অমনি পাখিটা একটা সুন্দর মেয়েতে পরিণত হলো। এ কি, এ আমি কি দেখছি? এ যে একটা মেয়ে। হ্যাঁ বুড়ি দিদা, আমি ময়না। এক ডাইনি আমার এই অবস্থা করেছিল। আমার মায়ের মৃত্যুর পর আমার খেয়াল রাখার জন্য বাবা আরেকটা বিয়ে করে, কিন্তু বাবা জানতো না আমার সৎ মা একজন ডাইনি। একদিন বাবা ঘরে ছিল না, আমি পুকুর থেকে পানি নিয়ে ফিরছিলাম। যাই এবার রান্নাঘরে গিয়ে বাকি কাজগুলো করে ফেলি। আর ঠিক তখনই আমি দেখতে পাই কেউ আমাকে চিনতে পারেনি। ধীরে ধীরে সকলে আমার শিকার হবে, আমি সবাইকে মেরে ফেলবো। তুমি কে, সত্যি করে বলো। তুই আমার আসল রূপ দেখে ফেলেছিস, তোকে তো আর মানুষ রূপে থাকতে দেওয়া যাবে না। তুই মানুষ রূপে থাকলে সকলকে বলে দিবি। আজ থেকে তুই একটা ময়না পাখি হয়ে থাকবি, আর তোর গলা দিয়েও কোনো আওয়াজ বেরোবে না। আর কোনো দিন যদি এ মুখ হোস, তবে তোর বাবাকেও পাখি বানিয়ে দেব। তখন থেকে আমি পাখি হয়ে ছিলাম। তোর খুব কষ্ট হয়েছে না? চল তুই আমার সাথে, দেখি কোথায় ওই ডাইনি রয়েছে। দেখি বাবা, তুমি এখানে কি করছো? ময়না, কোথায় ছিলিস তুই এতদিন? জানিস তোকে আমি কত খুঁজেছি। তোর নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে আমার দু চোখ থেকে ঘুম চলে গিয়েছিল। একদিন যখন আমার ঘুম আসছিল না, তখন আমি দেখি এ কি, এ তো এক ডাইনি। না, আমাকে কিছু একটা করতেই হবে। তখন আমি চুপি চুপি বেরিয়ে দরজার খিল আটকে ঘরে আগুন লাগিয়ে দিই। ডাইনি সে আগুনে পুড়ে মারা যায়। তুমি ঠিকই করেছো বাবা। ওই ডাইনি এতদিন পায়ে বেড়ে পুড়িয়ে আমাকে পাখি করে রেখেছিল। এই বুড়ি দিদাই আমাকে বাঁচিয়েছে। কি বলছিস রে মা? তুমি কেঁদো না বাবা, দেখবে সব ঠিক হয়ে গেছে। কি করে ঠিক হয়ে যাবে রে মা? ডাইনিকে পুড়ে মারতে গিয়ে তো আমি আমার নিজের মাথার ছাদটাই পুড়ে ফেলেছি। বাছা, তোমরা কোনো চিন্তা করো না, আমার তো কোনো সন্তান নেই। আজ থেকে তোমরাই আমার ছেলে ও নাতনি হয়েই থাকবে। এই বলে বুড়িমা তাদের নিজের বাড়ি নিয়ে গেল ও একসাথে থাকতে লাগলো। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।